আজকে আমি আপনাদেরকে মালপোয়া বানিয়ে দেখাবো খুবই সহজভাবে। তো দেখুন কিভাবে বানাই। প্রথমেই দেখুন আমি একটা বাটি মেপে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সুজি, আর এটাকে একটা বড় পাত্রে আমি নিয়ে নিলাম। তারপরে এই সেম কোয়ান্টিটিতে আমি নিয়ে নিচ্ছি ময়দা। তারপরে যে বাটিতে আমি সুজি আর ময়দা নিয়েছি সেই সেম বাটিরই যেটুকু পরিমাণ ময়দা নিয়েছিলাম তার হাফ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি। যদিও মালপোয়াটা চাশনিতে ভেজাতে হয় সেজন্য চিনির পরিমাণটা অত বেশি দেওয়ার দরকার নেই। তারপরে ওর মধ্যে দিয়ে দেব একটু লবণ। এবারে লাগবে আমার মৌরি। এখানে দেখুন 1 চামচ মতো মৌরি আমি শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে এরকম একটা হামানদিস্তার মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। তারপরে মৌরি গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো, আর এইরকম গুঁড়োটা একটু দেখুন গোটা গোটা রেখে দিয়েছি। তারপরে সমস্ত কিছু ভালো করে এইভাবে মিক্স করে নেব। এবার মিক্স করা হয়ে গেলে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। এই বাটিটা মেপেই আমি দুধ দিচ্ছি। তো এই বাটিতে যে পরিমাণ আমি সুজি আর ময়দা দিয়েছিলাম সেই সেম পরিমাণ অনুসারে আমার এখানে 3 ভার বাটিতে করে দুধ দিতে হলো, তাহলেই সেম হবে। তো দেখুন দুধটা আমি দিয়ে দিলাম, আর এই দুধটা অবশ্যই আগে আমি জাল দিয়েছি, তারপরে ভালো করে ঠান্ডা করে তারপরে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে রেডি করছি। এবারে আস্তে আস্তে আমি দুধ দেব, আর এইভাবে নাড়াতে থাকবো। সার্কুলার মোশনে নাড়তে থাকতে হবে ভালো করে। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ব্যাটারটা আমার রেডি করতে হবে। তো দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আর এই রকম রাখছি আমি একটু। এখানে মনে হচ্ছে পাতলা রয়েছে, এখানে সুজি, তো সুজিটা যখনই গলে যাবে তখনই দেখবেন ব্যাটারটা আমার ঠিকঠাক সেট হয়ে গেছে। তো আমি একটু হালকা পাতলা পাতলা রেখেছি। এবারে এটাকে একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে আধা ঘন্টা মতো, যাতে সুজিটা ভালোভাবে ঠিকঠাকভাবে সেট হয়ে যায়। এবার বানাতে হবে মালপোয়ার চাশনি। এবার তার জন্য দেখুন আমি প্রথমে দিয়ে দিয়েছি বাটি মেপে জল, চিনি সেম চিনি মাপা জল অনুসারে 2 বাটি আমি এখানে জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি জাল দিয়ে চাশনিটা রেডি করব। এবারে এর মধ্যে দিয়ে দেব 3টে এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। এবার যতক্ষণ না একটা চিনিতে একটা পাল্প আসবে ততক্ষণ আমাকে নাড়িয়ে চাশনিটা রেডি করতে হবে। তো এবারে দেখুন আমার মালপোয়াটা সেট হয়ে গেছে, মানে ব্যাটারটা সেট হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। তো একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল। এবারে দেখুন ব্যাটারটা ঠিকঠাক সেট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। এখানে ঘিটা দিচ্ছি, ফ্লেভারটাও ভালো আসবে। আবার চাইলে একটু গোলাপ জলও দিতে পারেন, এতেও ফ্লেভারটা ভালো আসবে। আমার কাছে ছিল না তো আমি গোলাপ জলটা দিচ্ছি না। দিয়ে ভালো করে দেখুন চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি, আর দেখুন কিভাবে ব্যাটারটা সেটও হয়ে গেছে। প্রথমে একটু পাতলা পাতলা লাগছিল, কিন্তু সুজিটা দেওয়ার পরে ঠিকঠাক সেট হয়েছে। এবার আমি তেলটা ঠিকঠাক হিট হয়েছে কিনা সেটা চেক করব। একটু চামচে করে দিয়ে দেখলাম, যদি ব্যাটারটা কি সুন্দর উপরের দিকে উঠে চলে এসছে তো ঠিকঠাকভাবেই আমার তেলটা গরম হয়েছে। এবারে মালপোয়াগুলো একটা একটা করে ভেজে নেওয়ার পালা। এবারে দেখুন তেলের মিডিলে আমি এইভাবে একটা একটা করে দিয়ে দেবো, দিয়ে লো ফ্লেমে মালপোয়াগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এভাবে আমি একটা একটা করেই দিয়ে ভাজছি। দুটো দিলে পরে একটার গায়ে আর একটা লেগে যাওয়ার চান্স থাকে। তো দেখুন এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে এটাকে দেখুন সেই চিনি যে সিরাপ রেডি করেছিলাম তার মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে 7 থেকে 8 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে চুবিয়ে রেখে দেব। তারপরে তুলে নিয়ে নেব। আপনারা চাইলে কোনো রকম ফুটো গামলা বা ছাঁকনির উপরেও রেখে দিতে পারেন, যাতে ঠিকঠাকভাবে চিনির জলটা বেরিয়ে যায়। তো দেখুন রেডি হয়ে গেছে আমার মালপোয়া। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা অবশ্যই আপনারা জন্মাষ্টমীতে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো।